হ্যাঁ বন্ধুরা, পিটি প্রো ডিজাইন চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের 17তম টিউটোরিয়াল। তো আমি সরাসরি ইলাস্ট্রেটরে চলে গেলাম। যাওয়ার পরে এখানে কত পূর্ব আমাদের ম্যাচ টুল পর্যন্ত হয়েছে। আজকে আমাদের গ্রেডিয়েন্ট টুল সম্পর্কে জানবো আমরা। আমি সরাসরি যদি একটা ইলিশ টুল এইভাবে কোনটা শিবলটা চেপে ধরে সাথে সাথে আমি কালার দিয়ে দিলাম কালো। তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনারা এখানে গ্রেডিয়েন্ট টুল লেখা আছে। গ্রেডিয়েন্টে ক্লিক করি ডাবল, তো আমাদের এই অপশনটা আসে যাবে। অথবা আমরা এই দিকেও দেখতে পারি গ্রেডিয়েন্ট টুলটা এখানে যদি না থাকে, তো আমরা সরাসরি উইন্ডোজে যাই। গ্রেডিয়েন্ট নামে একটা টুলস আছে, এটা নিয়ে আসবো। এইভাবে আমরা সরাসরি গ্রেডিয়েন্টে ডাবল ক্লিক করে ওটা আনতে পারি। তো এইভাবে আমাদের অপশনটা আসলো। আসার পরে প্রথমে দেখতে পাচ্ছেন টাইপ, এখানে যদি ধরে থাকি আমি মাউসটা, তো এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট, তারপরটা যদি আমরা দেখি রেডিয়াল গ্রেডিয়েন্ট, আর একটা হচ্ছে আমাদের ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা এই তিন ধরনের ভাবে কাজ করে। তো আমি যদি এখানে ক্লিক করি প্রথমটাতে, আমাদের দেখতে পাচ্ছেন এটা আমার লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্টটা দুই পাশ বরাবর কাজ করে বেশি। তো আমাদের এখানে কালার দুইটা আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা স্লাইডার বলে। এখানে একটা স্লাইডার, আমার এখানে একটা স্লাইডার। এখানে দুইটা কালার আছে, তো ওই জন্য দুইটা স্লাইডার। তো আমি যদি এখানে ধরে থাকি, দেখেন এখানে যদি আমি ফাঁকটাতে ক্লিক করি, প্লাস আইকন একটা আছে, আমি যদি ক্লিক করি তো আমাদের এখানে আরেকটা কালার অ্যাড হয়ে গেল। এখানে যদি আমি আরেকটা কালার অ্যাড করতে চাই, প্লাস আছে এখানে, প্লাস ক্লিক, তারপর যদি আমি আবার ক্লিক করি এখানে প্লাস আরেকটা কালার আমার অ্যাড হয়ে গেল। তো আমি যদি এগুলো এখন ডিলিট করতে চাই, তো সেক্ষেত্রে এই যে উপরে যে আছে এটাতে আমাদের কালারের এই যে এখানে যদি আমি পাশে সরাই, তো আমাদের এগুলো কালার যে ম্যাপটা আছে এখানে সরাসরি করতেছে। তো আমি এগুলো যদি ডিলিট করতে চাই এখন, সেক্ষেত্রে আমি এটা ক্লিক করব, কিবোর্ড থেকে ডিলিট করে চাপ দিতে পারি, অথবা এখানে যে ডিলিট আইকনটা আছে ডিলিট স্টপ, এখানে ডিলিট করে দিতে পারি। এখানে ক্লিক করে এখানে ডিলিট, এখানে ক্লিক করে এখানে ডিলিট। আমি যদি চাই এই দুটো আলাদা কালার দিব, সেক্ষেত্রে আমি যদি এখানে সিলেক্ট করে কালার প্যালেটে আসি, কালার প্যালেটে এখানে দিয়ে লাল দিয়ে দেই, তো দেখতে পাচ্ছেন আমার এটা এখন লাল। আর এখানে আমি কালার দিতে যে কালোই আছে আমার, এটা আমি হলুদ দিতে চাই হলুদ দিতে পারি। এইভাবে কালার অ্যাড করা যায়, এভাবে কালার আমরা দিতে পারি সুন্দর গ্রেডিয়েন্টের। তো এটা যদি আমি আরো কালার অ্যাড করতে চাই, এখানে পাঁচ কালার ক্লিক দেবো, তারপর এখানে ডাবল ক্লিক দেবো, হলুদটা ক্লিক দিলাম। তারপর যদি আমি আরেকটা কালার অ্যাড করতে চাই, এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে ডাবল ক্লিক দিয়ে এখানে আরো একটা ভিন্ন কালার আমি দিয়ে দিলাম। এইভাবে এইভাবে আমি দিয়ে দিলাম। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা নিব। তারপর যদি আমরা অন্যখানে থেকে যদি আমরা কালার নিতে চাই, ধরেন যে আমি এটা কালার, আমার এটা এই কালারটা আমি এটাতে অ্যাপ্লাই করবো, সেক্ষেত্রে আমি যদি এই হলুদের জায়গায় আমি এই কালারটা দিয়ে দিতে চাই, সেখানে ডাবল ক্লিক করে এখানে আইটোপা দিয়ে আমি এই কালারটা এখানে দিয়ে দেবো। এভাবে আমরা কালার অ্যাপ্লাই করতে পারি। তো আমি যদি চাই এই লালটার এখানে আমি এই নীল কালারটা দিব, আইটোপা দিয়ে সিলেকশন করে এইভাবে দিয়ে দেবো। তো আমাদের এখানে কালার যে এখানে অপাসিটি, তারপরে লোকেশন আছে। তো আমাদের এটা যদি আমি এই নীল কালারটা যদি আমি অপাসিটি কমাই দিই, এখানে 30% দিই, দেখেন আমার এটা কালারটা শেখরা হয়ে গেল। আমরা এখানে কালার এখানে কমাই দিতে পারি 30%, আমাদের কালার শেখরা হয়ে গেল। তারপরে
তারপর যদি আমি এটা ব্ল্যাক এন্ড হোয়াইট গ্রেডিয়েন্টটা নেই, এখানে ক্লিক করে ব্ল্যাক এন্ড হোয়াইটটা নিলাম। এখানে আমাদের দুইটা কালার আছে, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা একটা কালার, এটা একটা কালার। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আইকনটা রিভার্স গ্রেডিয়েন্ট, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন কালারটা এইদিকের কালারটা এইদিকে যাবে, এইদিকের কালারটা এদিকে আসবে, রিফ্লেক্টের মতো সিস্টেম আর কি। এদিকের কালার এদিকে আসবে, এদিকে। এটা যদি আমি হরিজন্টাল বরাবর নেই, শিফট চাপে ধরে এইভাবে আমি এটা যদি এইভাবে আনি, এটা একটু আগাই দিলাম, এবার পরে আমি যদি কালারটা উপরে নিয়ে যাবো আর সাদাটা নিচে থাকবে, সেক্ষেত্রে আমি এটা ক্লিক দিলে আমার এটা রিভার্স হয়ে গেল। এটা আমার সাধারণ গ্রেডিয়েন্টসের যে রুলস গুলো এগুলা। তো এটা আমাদের দুইটা কালার আছে। তারপরে আমি যদি এটা তারপরে যে আছে এটা যদি রেডিয়াল গ্রেডিয়েন্টটা যদি কালার দেখাই, তাহলে এটা আমাদের কালারটা আসবে বৃত্তের মতো মাঝখান থেকে বরাবর আসবে, আর লিনিয়ারটা আমাদের সাইড বরাবর কাজ করে। তো এটা যদি আমি গ্রেডিয়েন্ট ক্লিক করি, গ্রেডিয়েন্ট ক্লিক করার পরে এইভাবে দিই, এইভাবে আমরা সুন্দরভাবে এইভাবে আঁকতে পারি। সেন্টার থেকে আমাদের একটা সুন্দর ডিজাইন হয়ে গেল। আমরা যদি এখানে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে কালো দিই, সাদা দিই, লাল দিয়ে দিলাম, লালের পরে এটা যদি পিছিয়ে দিই, এটা যে আছে সেন্ড টু ব্যাক, তো আমাদের এইটা ডিজাইন অ্যাপ্লাই হয়ে গেছে। সেক্ষেত্রে আমি যদি এটা রেক্টেঙ্গল না নিয়ে এখানে ইলিশ টুল নেই, সব থেকে বেশি ভালো দেখাবে। এইভাবে ইলিশ টুল নিলাম, দেখেন আমার ডিজাইনটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যদি আমরা গ্রেডিয়েন্ট টুলে আসে, সরি ট্রান্সফর্ম টুলটা চলে আসে, এটা কাটে দিব, এইভাবে কাটে দিলাম। গ্রেডিয়েন্টে আসে, এভাবে আমি অ্যাপ্লাই করে নিতে পারি। আমি এটা ডিলিট করে দিলাম পিছনেরটা। এটা আমার মাঝখান থেকে কাজ করে সেন্টার বরাবর, গ্রেডিয়েন্টটা আমাদের মাঝখান থেকে আসে। আমি যদি এটা কালার এখন লাল দিয়ে দেই, লাল দিলাম, আর এটা কালার দিলাম কালো, এভাবে এখন যদি আমি এটা অ্যাপ্লাই করি, গ্রেডিয়েন্টে আসে এইভাবে, আমরা অ্যাপ্লাই করতে পারি সেন্টার বরাবর এইভাবে। গ্রেডিয়েন্ট এভাবে অ্যাপ্লাই করতে পারি। এটা আমাদের, এখন আমি যদি এটা অ্যাপ্লাই করি রিভার্সটা, আমাদের সাইডে যে কালো কালো কন্ট্রোল জেড দিলাম, সাইডে যে কালো কালার গুলো আছে এটা মাঝখানে চলে আসবে, আর মাঝখানে যে লাইট কালারটা আছে এটা আমার বাইরে বাইরে চলে যাবে। দেখেন রিভার্স করে দিলে আমার কালারটা অন্যদিকে চলে গেল। তারপরে আমি এটা রাখাই দিলাম একদিকে, তারপর একটা আমি যদি এইভাবে রেক্টেঙ্গল নেই, নেওয়ার পরে এটা কালো নিলাম, নেওয়ার পরে এটা এভাবে দিলাম। তারপরে যে আছে এটা আমার ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টটা, এটা আমার চারদিক কর্নার বরাবর কাজ করে। তবে এটা গ্রেডিয়েন্টটা এটা আমি এক কালার করে নিলাম, কালো নিয়ে নিলাম। আমি যে গ্রেডিয়েন্টটা আছে লিনিয়ারটা, এটা আমাদের চারদিক থেকেই প্রায় কাজ করে। যদি আমি গ্রেডিয়েন্টে ক্লিক করি, এখানে ক্লিক করি, পরে এখন এটা কালার এইভাবে আলাদা দিতে চাই, এইভাবে আলাদা দিতে পারি। এটা কালার যদি আমরা আলাদা দিতে চাই আলাদা দিতে পারি। এলোমেলো ভাবে কাজ করে আমাদের এই ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টটা মিক্সচার হিসেবে। এইভাবে
আমাদের যতগুলো কালার প্রয়োজন আমরা ততগুলো গ্রেডিয়েন্ট হিসেবে নিতে পারি। আমি যদি এখানে আমাদের সব থেকে ব্যবহৃত হয় যে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা সব থেকে বেশি ব্যবহৃত হয়। আমি এখানে প্লাস এখানে ক্লিক করে 4-5টা কালার নিয়ে নিলাম, 8-10টা। এখানে কালার দিলাম অন্য, এখানে কালার দিলাম একটা, এখানে কালার দিলাম অন্য, কালার দিলাম অন্য, এখানে দিলাম আর একটা। এখানে যদি আমি এখানে ডাবল ক্লিক করে আমরা এখানে কালার যে আছে আমি রাগ করে যদি যে কোনো একটাতে দিই হবে। তো এখানে আর একটা অপশন আছে সোয়াস, কালার সোয়াস। তো আমরা চাইলে একটা কালার যদি কাস্টমাইজ করতে চাই কাস্টমাইজ করতে পারবো। তো আমাদের এই কালারটা দেওয়া আছে, এই কালারটা আমরা কাস্টমাইজ করতে পারি। এটা যে আমি নিচে দিলাম এইভাবে, এটা আর একটু ডিপ করে দিলাম, এটা এইভাবে। এইভাবে দিয়ে দিলাম। আমাদের গ্রেডিয়েন্ট কালারগুলো আমরা বেশি কোথায় পাবো? এটা যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের এখানে কালার প্যালেটে আসার পরে এখানে যে থ্রি ডট আইকন দেখা হচ্ছে, এখানে যে ক্লিক করি আমরা, ক্লিক করার পরে এখানে আমাদের অনেক পরিমাণে গ্রেডিয়েন্ট কালার আছে। এদিকে দেখতে পাচ্ছেন এগুলো সব গ্রেডিয়েন্ট কালার। প্রথমবারটা আমার ব্রাইট কালার, যদি আমি ক্লিক করি আমার এটা ব্রাইট কালার হবে। তারপর চাপে ধরে এটা যদি তারপরটা যদি আমি দিই, তারপরটা আমার লাইট কালার, এটা যদি দিই এটাও লাইট কালার। যদি আমরা আবার এখানে যাই, যাওয়ার পরে এটা কাটে দিলাম, তারপরে গ্রেডিয়েন্টে যাই, কালার কম্বিনেশন, এখানেও আমাদের গ্রেডিয়েন্ট কালার আছে অনেক, দেখতে পাচ্ছেন অনেকগুলো। এটা আমাদের গোল্ডেন কালার, বিভিন্ন রকম কালার ক্যাটাগরি আছে গ্রেডিয়েন্টে আমাদের। এখানে যদি আমরা আবার ক্লিক করি, গ্রেডিয়েন্টে যাই, গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এখানে কালার হারমোনিয়াম, ইথারনেস, তারপরে স্কাই কালার আছে, ইন্টেজ ওয়াটার, মেটাল আমাদের ধাতুর কালারটা, দেখতে পাচ্ছেন অনেক রকম গ্রেডিয়েন্ট আছে। এখানে যদি আমরা ক্লিক করি প্লাস ম্যানেজ, এখানেও দেখতে পারবো এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট আছে, আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারি। এটা ডিলিট করে দিলাম। তো গ্রেডিয়েন্ট আমাদের বেশিরভাগ এইভাবে ব্যবহার করা হয়ে থাকে। তো এটা যদি আমি ক্লিক করলাম, ক্লিক করলে পরে এই গ্রেডিয়েন্টে ক্লিক করলে আমাদের সরাসরি কিছু আসবে না, তো আমরা অবশ্যই এইখানে ক্লিক করতে হবে, তারপরে এখানে আসবে। তো আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে আমাদের গ্রেডিয়েন্ট কালার শো করবে, তখন আমরা কালার অ্যাপ্লাই করতে পারবো। দেখতে পাচ্ছেন এভাবে কাস্টমাইজ করতে পারতেছি। তো বন্ধুরা গ্রেডিয়েন্ট টুলের কাজ আশা করি বুঝতে পারছেন।